Assalamualaikum everyone and welcome to my another blog. আর আজকে ব্লগে আমরা এসেছি গ্রিন হাউসে। এই গ্রিন হাউসটা হচ্ছে আমাদের দামুয়ামের বিশিষ্ট ব্যবসায়ী মনির ভাইয়ের নিমন্ত্রণে আমরা এখানে এসেছি গ্রিন হাউসে। আর আপনারা দেখতেছেন অনেক গাড়ি এখানে, কারণ অনেক লোক এসেছিল ওই দিন গ্রিন হাউসে। দিনটি ছিল শুক্রবার। আমাদের সাথে ছিল রাহুল পারভেজ মাইটিপির প্রতিনিধি দমন থেকে, এবং আমাদের সাথে ছিল সিআইপি রাশেদ সুজন ভাই যিনি এসেছিল রিয়াদ থেকে, এবং আমাদের সাথে ছিল মিডল ইস্টের প্রতিনিধি নিহন ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম রুবেল ভাই, এবং দাম্মাম এবং রিয়াদের অনেক ব্যবসায়ী, এবং সবাই আমাদের সাথে উইদিন গ্রিন হাউসের সব ফ্যামিলিদের সাথে এসেছিল এনজয় করার জন্য। তো আমরা এখন গ্রিন হাউসে এন্ট্রি করতেছি, আর আপনারা দেখতেছেন গাড়িগুলো। তো আমি এক সাইড থেকে ভিডিও করতেছিলাম, নিয়ম বা এক সাইড থেকে ভিডিও করতেছিল। তো আমরা সবাই এখন ধীরে ধীরে গ্রিন হাউসে এন্ট্রি নিচ্ছি। আর ওই দিনকে অ্যাকচুয়ালি ওয়েদারটা ছিল প্রচণ্ড উইন্ডি, এত বাতাস ছিল যেটা বলে প্রকাশ করার মতো না। আর এত শীত ছিল, প্রচণ্ড শীত ছিল, প্রচণ্ড বাতাস ছিল, যেটা অ্যাকচুয়ালি বলে প্রকাশ করার মতোই না। তো এখন ধীরে ধীরে গাড়িগুলো এন্ট্রি নিচ্ছে। Nice, actually, sometimes it just happened that you family and everybody together. So this is the really nice things that Friday happened. তো সবাই ধীরে ধীরে গ্রিন হাউসে এন্ট্রি নিচ্ছে অ্যাকচুয়ালি। সো আমরা সো গ্রিন হাউসে এন্ট্রি নেওয়া শেষ। আপনারা দেখতেছেন যে নিহন ভাই আর পিছনে আমি। তো সবাই এন্ট্রি নিচ্ছে, আর এটাকে দেখতেছেন রাহুল পারভেজ এখানে। তো সবাই ধীরে ধীরে এন্ট্রি নিচ্ছে, রাহুল পারভেজ। তো আমরা সবাই অ্যাকচুয়ালি গ্রিন হাউসে এন্ট্রি নেওয়ার পরে তো সবাই জাস্ট ব্যস্ত হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সামনেই একটা কুল গাছ ছিল, যেটা আমরা বড়ি বলে থাকি আমাদের গ্রামের বাসায়। তো সবাই বিজি হয়ে গেছিলো বড়ি পাড়ার জন্য, কারণ এটা অ্যাকচুয়ালি সৌদি আরবে দিস ইজ মাই ফার্স্ট টাইম ভিজিটিং এনি গ্রিন হাউস। প্রথমবার আমি এসেছিলাম কোনো গ্রিন হাউসে, এবং আমি দেখি জাস্ট অ্যামেজিং। আর আপনারা দেখতেছেন যে সবাই বড়ি পাড়া নিয়ে ব্যস্ত। তো গ্রিন হাউসে এন্টার পরে সবাই বড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বড়ি পাড়া নিয়ে। আর দিস ইজ অ্যামেজিং অ্যাকচুয়ালি, কোনো ইয়ে নেই। এটা হচ্ছে আমাদের রুবেল ভাই, পারভেজ, নিহন ভাই পরে আছে অ্যাকচুয়ালি। পারভেজ ভিডিও করতেছে এবং আমিও ভিডিও করতে। অ্যাকচুয়ালি ওই দিনটা আমার ব্লগিং ক্যামেরা নিয়ে আসিনি, শুধু আমি আইফোন দা ভিডিও শ্যুট করছিলাম, তো এই জন্য আমি ওভার ভয়েস দিয়েছি। তো দেখতেছেন সবাই বিজি। হ্যাঁ, রুবেল ভাই আমাদের বলতেছে যে ভিতরে অনেক জায়গা আছে, ভিতরের দিকে চলেন। আর এখন আমরা ব্যাক টু গাড়িতে চলে যাব। এখানে এটা গেটের থেকে বাইরে এসে প্রায় 2 মিনিট পরে এই জায়গাগুলো। আর এখন সবাই আবার গাড়িতে ব্যাক করবো। সবাই গাড়িতে ব্যাক করলো, আমি ভিডিও করতেছিলাম। তো হ্যাঁ, একে একে সবাই ভিতরের দিকে যাচ্ছে।
অ্যাকচুয়ালি মোস্ট অফ ফ্যামিলি রিয়াদ থেকে এসেছিল, সব রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী সবাই রিয়াদ থেকে আসে। আর ওই দিনটা অ্যাকচুয়ালি অ্যামেজিং, আমি সহজে বলবো না, ওই দিনটা সবচেয়ে বেস্ট ডে ছিল ওইটা। কিন্তু ওয়েদারটা এত উন্দি ছিল, ওয়েদারটা এত এত বাতাস আর শীত, প্রচণ্ড শীত ছিল, যেটা বলে প্রকাশ করার মতো না, বলে প্রকাশ করার মতো না রিয়েলি। আর হ্যাঁ, সবাই ধীরে ধীরে গাড়িতে এন্ট্রি নিল। হ্যাঁ, এখন আমি আর নিহন ভাই যাচ্ছে পারভেজের গাড়ি দিয়ে, রাহুলের গাড়ি দিয়ে। সো আমি গাড়ির ভিতরে থেকে বেরিয়ে গ্লাসটা নিচে করে দিই, তারপর আমি ভিডিও করলাম। আর যতই আমি ভিতরের দিকে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি অবাক হয়ে দেখছিলাম যে এত সবুজ, এত গ্রিন, যেটা অ্যাকচুয়ালি আই ক্যান এক্সপ্লেইন বাই মাই ওয়ার্ড। আমি সত্যি সত্যি আমি এক্সপ্লেইন করার মতো ছিল না, এত সৌন্দর্য, এত গ্রিন। অ্যাকচুয়ালি মরুভূমির বুকে আমার মনে হচ্ছিল যেন একটা ছোট্ট এক টুকরো বাংলাদেশে আমি চলে এসেছি। যেদিকে আমি তাকাই শুধু গ্রিন আর গ্রিন, মানে যেটা অ্যাকচুয়ালি বলে প্রকাশ করার মতো না। আর ওয়েদারটা এত বাতাস ছিল, এত ঠান্ডা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা যখন ভিতরে যাচ্ছিলাম, চারোদিকে গ্রিন হাউসের চারোদিকে ছিল খেজুর গাছ এবং একে একে আমরা সবাই ভিতরের দিকে যাচ্ছিলাম। আর চারোদিকে যখন আমরা ভিতরে ছিলাম, যেদিকে তাকাই শুধু সবজি আর সবজি। এমন কোনো সবজি বাদ নেই যেটা আমি দেখি নাই অ্যাকচুয়ালি। তো যেদিকে তাকাই শুধু সবজি আর সবজি, তো অনেক অনেক ভালো ছিল। তো আমরা ধীরে ধীরে গ্রিন হাউসের দিকে এন্ট্রি নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি দ্য গ্রিন হাউসটা হচ্ছে সাফওয়াতে, একটু সাফওয়ার কাছে, বিটুইন দাম্মাম অ্যান্ড সাফওয়া কাছাকাছি। তো হ্যাঁ, ওয়েদারটা একটু অনেক বাতাস ছিল। এখন আমরা এখানেই গাড়ি পার্কিং দেব, সবাই গাড়ি থেকে নামছে। এবং আপনারা যদি দেখেন ভিডিওতে, চারোদিকে শুধু খেজুর গাছ এদিকে, আর খেজুর গাছের মাঝখানে কিছু বড়ি গাছ লাগানো আছে। হ্যাঁ, আমি গাড়ি থেকে বেরিয়ে যাই। আমি গাড়ি থেকে বেরিয়ে শুধু একটা জিনিস আমাকে অবাক করে দেয়, যেটা হলো এদিকে আমি যাবো। হ্যাঁ, এখন আপনারা দেখবেন আমি গাড়ি থেকে বেরিয়ে এদিকে চলে যাই, যেটা আমি দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। এত সুন্দর, মানে এত সুন্দর হজ গাছ, যেটা আমরা ইংলিশে বলি কোরিয়ান লিফট, এত সুন্দর। আর ড্রামস্টিক, যেটা সাজনা বলে থাকে, পেঁপে। সত্যি 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 আমি অবাক হয়ে যাই, এত সুন্দর এবং এত গ্রিন আর এত ফসল কীভাবে মানে নিয়ে করে। আর আমি একটু কিউরিয়াস জায়গা, তো আমি একটু সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে দেখি রেলি এগুলো পাপ্পা গাছ, এবং মানে এমন কোনো সবজি বাদ নেই যে এখানে ছিল না। সত্যি সত্যি অবাক করার মতো, মানে সত্যি সত্যি অবাক করার মতো। তো আমি অবাক হয়ে যাই, এত সুন্দর যে বাসায় প্রকাশ করবো। তো আমি ভিতরের দিকে যাই কারণ সবাই এখানে, আপনারা যদি দেখেন, সবাই বড়ি পাড়া নিয়ে ব্যস্ত। আর অ্যাকচুয়ালি বড়িগুলো ছিল অনেক বড় বড়। আমার মনে হয় 20 কি 25টা বড়ি দিলে 1 কেজি হয়ে যেত, এত বড় বড় ছিল। কিন্তু সমস্যা ছিল বড়িগুলোতে পোক ছিল, মানে সব বড়িগুলো ভালো ছিল না, এবং মিষ্টিও তো এরকম ছিল না। তো হ্যাঁ, আপনারা যদি দেখেন, হ্যাঁ, সবাই বড়ি পাড়া নিয়ে ব্যস্ত। আমি যাচ্ছি ভিতরের দিকে, যেখানে মানে চারোদিকে দেখেন শুধু, হ্যাঁ, চারোদিকে যদি দেখেন শুধু খেজুর গাছ, আর মাঝখানে পাশাপাশি আছে বড়ি গাছ। তো হ্যাঁ, ওয়েদারটা একটু উইন্ডি ওয়েদার ছিল, কিন্তু হ্যাঁ, খুবই ভালো এবং সুন্দর। ওই দিনটা অ্যাকচুয়ালি বেস্ট ডে। বাসায় প্রকাশ করতে পারবো না, দিস ইজ দ্য বেস্ট ডে। হ্যাঁ, রাহুল এখানে, অ্যাকচুয়ালি রাহুল, নিহন ভাই,
তো আমি ভিডিও করতেছিলাম, ভিতরের দিকে যাচ্ছি। এখান থেকে সুজন ভাই, নিহন ভাইয়ের সাথে। এটা অনেক বিশাল এরিয়া নিয়ে গ্রিন হাউসটা, আর অনেক অনেক সুন্দর। তো নিহন ভাই অ্যান্ড দিস সুজন ভাই আমাদের বাংলাদেশের সিআইপি। সুজন ভাই যিনি রিয়াদের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তো খুবই খুবই ভালো লাগলো ওনার সাথে। উনি অনেক অনেক ভালো মানুষ, মন থেকে এবং এ থেকে অনেক অনেক ভালো মানুষ। তো সবার সাথে ওদিনকে রিয়েলি বেস্ট ডে। ওদিন সবার সাথে দেখা হলো, কথা হলো। তো দিস ইজ দ্য অ্যামেজিং। এটা হচ্ছে আমাদের রুবেল ভাই এবং সুজন ভাই একসাথে। তো আমি আর একটু ভিতরের দিকে যাই, এবং ভিতরের দিকে গিয়ে যখন দেখি আমাদের সব আপুরা বড়ি পাড়া নিয়ে ব্যস্ত, যারা এসেছিল। তো সবাই বড়ি পাড়া নিয়ে ব্যস্ত। তো আমি চলে আসি আবার ভিতরে, গ্রিন হাউসের ভিতর অংশে। এবং আমি যদি দেখি এগুলো ড্রামস্টিক এবং সবজি, সব ধরনের সবজি ওখানে ছিল অ্যাকচুয়ালি। তার এমন কোনো আমি কী বলবো, আমি এইসবগুলো নামও জানি না, কিন্তু সব ধরনের সবজি, এবং যেদিকে তাকাই শুধু গ্রিন আর গ্রিন, বলে প্রকাশ করতে পারবো না। আর কিছু লোক এখানে কাজ করতেছিল বিষয়ে। It was amazing, actually amazing day, amazing, it was amazing. সবাই বিজি কাজ করতে। সবাই ঘুরে ঘুরে দেখতেছিল বাগানগুলোকে। আমরা আরও ভিতরে গিয়ে যাচ্ছিলাম গ্রিন হাউসের, এবং যেদিকে তাকাচ্ছি শুধু গ্রিন আর গ্রিন, বলেই প্রকাশ করার মতন না। যেন মনে হচ্ছিল যেন মরুভূমির দেশে ছোট্ট এক টুকরো বাংলাদেশ। এগুলো ছিল মরিচের চারা, আসলে মরিচ ছিল এগুলো। নিচে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো মরিচ, আর মাঝখানে পেঁপে গাছ লাগানো ছিল। আর মরিচ, প্রচণ্ড মরিচ দিয়েছিল এখানে অ্যাকচুয়ালি। আর এগুলো ছিল অনিয়ন। এগুলো ছিল অনিয়ন। এগুলো ছিল অ্যাকচুয়ালি অনিয়ন লিফট। এগুলো অনিয়নের যে পাতাগুলো ইউজ করি অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু সবজি বা কোনো কিছু পাকাই, যে পাতাগুলো ইউজ করি এগুলো ছিল অ্যাকচুয়ালি। আমি সামনের দিকে চলে যাই। সামনের দিকে গিয়ে আমি একটা জিনিস রিয়েলি দেখে অবাক হয়ে যাই, কারণ এখানে যে পেঁপে গাছগুলো ছিল ওগুলোতে প্রচুর পেঁপে ছিল, প্রচুর পেঁপে ছিল। যেটা আমরা বাংলাদেশের ভাষায় যেটা বলি সাজনা, ড্রামস্টিক, এটার গাছ প্রচুর ছিল এখানে। লাল শাক, আর লাল শাকগুলো এত সুন্দর লাগতেছিল, কি বলবো, এত সুন্দর লাগতেছিল যেটা বাসায় প্রকাশ করার মতো না। এত সুন্দর লাল শাক ছিল, পালং শাক ছিল, এবং হোয়াইট অনিয়ন ছিল, যেটা অ্যাকচুয়ালি আমরা স্পেশালি যারা সৌদি আরবে থাকি ওরা খ্যাপসার সাথে খেয়ে থেকে যেটা সালাদ হিসাবে ইউজ করা হয় হোয়াইট অনিয়ন, ওইটার গাছ ছিল। ইটস অ্যামেজিং অ্যাকচুয়ালি। যদি একটা ভাষায় শুধু ওয়ান ওয়ার্ড এক্সপ্লেইন দ্যাট ফিলিংস, ইটস অ্যামেজিং। তো এখানে আমরা যতই ভিতরের দিকে যাচ্ছিলাম এতই আমি অবাক হয়েছিলাম যে এত সুন্দর ফসল। দিস ইজ লাইক আনএক্সপেক্টেড এবং অ্যামেজিং।
অ্যামেজিং, টোটালি অ্যামেজিং। এগুলো ছিল হোয়াইট অনিয়ন, অ্যাকচুয়ালি হোয়াইট অনিয়ন, ইয়া। সো পারভেজে আর অ্যাকচুয়ালি সবাই ছবি তুলতে নিয়ে ব্যস্ত হয়ে যায় ওখানে ইট হয়ে হয়। বাস ওইখানে সরিষার গাছ ছিল, অ্যাকচুয়ালি সরিষার গাছগুলো ওয়াও, আনএক্সপেক্টেড। পেঁপে গাছগুলো ছিল অনেক সুন্দর। আর লাল শাক আপনারা দেখতে পাচ্ছেন, লাল শাক। তো আমরা ধীরে ধীরে অ্যাকচুয়ালি এখানে কাশ ফুলগুলো এত সুন্দর ছিল, এই সাইডে একদম আউট সাইডে শুধু কাশ ফুল লাগানো ছিল, আর কাশ ফুলগুলো এত সুন্দর ছিল মানে কি বলবো, বলে প্রকাশ করার মতন না। আর লাল শাকগুলো ওয়াও, জাস্ট ওয়াও, সত্যি এত সুন্দর আর এত ইয়ে ছিল যেটা বলে কি বলবো। আমি অ্যাকচুয়ালি স্পিচলেস যখন আমি এগুলো গেছি। হ্যাঁ, সবাই এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ এখানে সরিষা এফেক্টে ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত অ্যাকচুয়ালি। আর সরিষার গাছগুলো ছিল অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং ছিল সরিষার গাছগুলো। তো সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর আমি চলে আসি পেঁপের বাগানে। তো আমরা এখন চলে যাচ্ছি বাইরে, মাঝে গ্রিন হাউস থেকে বাইরে আমরা চলে যাব অ্যাকচুয়ালি বাইরের অংশের। তো আপনারা দেখতেছেন যে এখান থেকে চারপাশে দিকে থাকেন শুধু পেঁপে গাছ, মরিচ গাছ, পেঁপে গাছের ফাঁকে ফাঁকে মরিচ গাছ, এবং এই সাইডে বেগুন, সব ধরনের বেগুন এখানে ছিল। বেগুন ছিল, তারপরে করলা গাছ ছিল, মানে সব কিছু, এমন কিছু বাদ নেই যেটা হ্যাঁ বলতে পারেন না এটা দেখি নাই বা এগুলো এই সবজি নাই। ইন টোটালি যে সবজি মানে লাউ গাছ বলুন, লাউ থেকে বলুন, সব কিছু এভরিথিং হ্যাভ দেয়ার, মানে সব কিছু এখানে ছিল। তো আমরা গ্রিন হাউস থেকে ধীরে ধীরে আমরা বাইরে চলে যাচ্ছি। আর ইট ইজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, যেটা আমি বাসায় প্রকাশ করার মতন না। হ্যাঁ, এখানে দেখতে দেখতেন আবার পরে গ্যাস নিয়ে সবাই ব্যস্ত, কারণ আমরা একটু পরে চলে যাব রাত্রে। অ্যাকচুয়ালি আজকে রাত্রে আমাদের রাসেল ভাইয়ের জন্মদিন ছিল, আমার ওয়াইফের। সো আমরা ওই পার্টিতেও অ্যাটেন্ড করব। তো এই জন্য হ্যাঁ, রাত্রে আমরা চলে যাব একটি প্রাইভেট বিচ রিসর্টে। তো যাওয়ার আগে সবাই বড়ি যে সবজি নেওয়ার নিয়ে নিতেছে। তো আমরা হ্যাঁ, এই যে আমি অ্যাকচুয়ালি একটা বড়ি ইয়ে করছিলাম দেখানোর জন্য, এবং বড়ির ভিতর পোক ছিল। বড়ি গাছগুলো বড় বড় ছিল, বড়িগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু হ্যাঁ ভিতরে পোক ছিল এবং খারাপ ছিল। তো রেলি তো আমরা রাত্রে আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব আজিজিয়া, খোবার আজিজিয়াতে, এবং ওইখানে অ্যাকচুয়ালি একটা প্রাইভেট বিচ রিসর্টে আমরা চলে যাব। সো রাত্রে ওইখানে আমরা পার্টি করবো, বার্থডে এবং ডিনার। হ্যাঁ, পারভেজে সবসময় ব্যস্ত। তো হ্যাঁ, এখন আমরা বার্থডে পার্টিটা এনজয় করি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্ট। আজকে
আমরা উপস্থিত হতে পারছি ভাই। হ্যাঁ একটু ঘুরাই দেন। ঠিক আছে ফাইন। এবার আপনি এই রুল ভাই সুন্দর করে সুন্দর করে চলছেন। ভিডিও দিব আমরা জান এভাবে চলে বেন ঠিক আছে হচ্ছে ভাত কই ভাই আচ্ছা নিয়ে আসেন আমাদের দিন আমি ছবিগুলো ভাই একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখো তার কেকটা কাট এগুলো হইতে পারো আর আরো ক্লোজ হইতে হবে আরো ক্লোজ করেন একটু করে আপনি একটু সরে নিয়ম করেন তাহলে হবে না আমি ছবি তুলবেন Happy birthday to you. Thank you, Niyul bhai, Rubel bhai. সবাইকে হাত দিও না, don't touch.
আছে না দিলেন? আমদান হাত দিও না, কেউ হাত দিও না। এই আন্টি কিন্তু আন্টি হাত দিও না, হাত দিও না, বলছি হাত দিও না। আন্টি খাওয়া দিবে, আন্টিকে খাওয়া দিতে হবে না, আন্টি খাওয়া দিতে হবে। কুসুম হ্যাঁ ফাইন It's hard to breathe, but that's alright. Hush.